আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। হ্যালো ছাত্রছাত্রী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই সবসময় করি। আপনাদের ভালো থাকাই আমাদের একমাত্রই কাম্য। যাক, এত কথা না বলে শুরু করতে যাই। তোমাদের 2022 সালের প্রথম অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আর প্রথম অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী অথবা এসএসসি আর দেরও অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। আমি যে অ্যাসাইনমেন্টটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে দশম শ্রেণীর জন্য। পর্দাতে দেখতেই পাচ্ছ যে বিষয় গণিত আর দশম শ্রেণী। যাক, তোমাদের এবার এবার অ্যাসাইনমেন্টের কাছে শিরোনাম দিয়েছে যে বৃত্ত সংক্রান্ত একটা তথ্য, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করতে হবে। ঠিক আছে, কয়েকটা দিছে, চারটা প্রশ্ন দিয়েছে যে 1, 1, 2, 3, 4, চারটা প্রশ্ন তোমাদেরকে সমাধান করতে হবে। চারটা বলতে 14 নাম্বার বরাদ্দ করা হয়েছে। তার বৃত্ত সংক্রান্ত দেখো, একটা বৃত্ত দেওয়া আছে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত দেওয়া আছে, যার পাশে দেখো বাইরে এ বি সি ডি দেওয়া আছে। আর একটা দেখো অভিন্ন লম্ব বরাবর একটা এটা আছে ও, ও থেকে ই একটা লম্ব, আর ও থেকে এফ একটা লম্ব। কি বরাবর? এটা আছে একটা সিডি একটা জ্যা, আর এ বি একটা জ্যা। বলছে এ বি সমান সমান সিডি, আর এ বি লম্ব সিডি, এ বি সমান্তরাল, এ বি সমান্তরাল সিডি এখানে বলে দিছে। যাক, বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ করতে হবে। বৃত্ত সংক্রান্ত বিভিন্ন উপপাদ্য প্রমাণ সমাধানে প্রয়োগ করতে হবে। দেখো 1 নম্বর বলছে প্রমাণ করতে হবে যে ও কেন্দ্র, বৃত্তটি কেন্দ্র। ও হচ্ছে প্রমাণ প্রমাণ করে যে ও আছে বৃত্তের কেন্দ্র। ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করে ও বিন্দুতে হতে এ বি সি ডি বিন্দুগুলোর দূরত্ব যাচাই করো। 2 নম্বর প্রশ্ন আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও ই সমান 1 সেন্টিমিটার হলে প্রমাণ করো যে ও এফ ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। তার মানে এই ও থেকে ই পর্যন্ত 1 সেন্টিমিটার হলে ও হচ্ছে 1 সেন্টিমিটার প্রমাণ করতে বলেছে। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও ই 1 সেন্টিমিটার, ও এ 5 সেন্টিমিটার। ও ই যদি এক্ষেত্রে ও ই যদি 1 সেন্টিমিটার আর হচ্ছে ও এ যদি 5 সেন্টিমিটার হয় এবং এ বি সমান সমান 2x প্লাস 2 সেন্টিমিটার, তাহলে এক্স এর মান নির্ণয় করো। আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এখান থেকে করব। 4 নম্বরটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কেন্দ্র এবং ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তের কেন্দ্র ও এ ই, এই যে ও এ ই এই কোণটা আছে 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে এ, এই বলতেছে এ ও ডি কোণ, এই কোণটা, এই যে কোণটা, এই কোণটা বলতেছে একটি সমবাহু ত্রিভুজ। মানে এ ও ডি একটা ত্রিভুজটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। যাই হোক, এটা আমরা প্রমাণ করবো চারটি দেখে, এই এই অঙ্কগুলো। আর নির্দেশনা হচ্ছে বৃত্তটি কেন্দ্র ও প্রমাণ করতে হবে, অবশ্যই দুটি বাহু সর্বসম প্রমাণ করতে হবে। এইগুলো নির্দেশনা আমরা ফলো করবো। ফলো করার পরে দেন আমরা কী করবো, অ্যান্সার দিতে পারবো। যাই হোক, আমাদের প্রত্যেকটা নাম্বার ডিস্ট্রিবিউট করা আছে, আমি এখানে বিস্তারিত বললাম না। আমরা সরাসরি আমাদের প্রথম প্রশ্নে চলে যাই যে ও বৃত্তটির কেন্দ্র, এটা তোমাদের প্রমাণ করতে হবে। দেখা যাক অ্যাসাইনমেন্টের শিরোনাম। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে বৃত্ত সংক্রান্ত উপপাদ্য প্রমাণ ও প্রয়োগ। তোমরা যখন অ্যাসাইনমেন্টের শিরোনামটা দিবা তখন অবশ্যই এটা অ্যাসাইনমেন্টের শিরোনামে খাতার উপরে লিখবা। ঠিক আছে, তা আমাদের প্রথম প্রশ্ন ছিল ও, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা তোমাকে প্রমাণ করতে হবে। দেখো একটা চিত্র আঁকা দিয়েছিস পাশে, দেখো এখানে কীভাবে আঁকাবা। এখানে একটা ও বৃত্ত, কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত সুন্দর করে আঁকাবা। এ বি জ্যা নিবা, এই পাশে এ আর একটা এ বি আর সি ডি একটা জ্যা নিবা। নেওয়ার পরে ঠিক আছে, এই যে এ থেকে বি পর্যন্ত সমান মাঝখান ই করবা, সি থেকে ডি পর্যন্ত মাপা করে এটা দুটো জাগ দেবে, যে এখান থেকে ক্রস দেবে, এখান থেকে ক্রস দিলে আমাদের একটা সুন্দর চিত্র হয়ে যাবে। যাক, প্রথমে দেখো এখানে বলতেছে মনে করি এ বি সি ডি বৃত্তের একটা বৃত্তে, এ বি সি ডি বৃত্তের এ বি ও সি ডি দুটি জ্যা, এবং এ বি সমান সমান সি ডি বলে দিছে যে ওই উদ্দীপকেই দেওয়া আছে এ বি সমান সি ডি, আর এ বি সমান্তরাল সি ডি। প্রমাণ করতে হবে যে ও কেন্দ্র বৃত্তটির কেন্দ্র, এই যে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। প্রমাণে দেখো যেহেতু এ বি সমান্তরাল সিডি, মানে এ আর বি সি ডি সমান্তরাল, আর তাদের ছেদক আছে, তাহলে কি এ সি তাদের, এই যে এ সি তাদের ছেদক। সুতরাং এই যখন ছেদক হয় তখন দুটো কোণ উৎপন্ন হয়। এই যে কোণটা একটা উৎপন্ন হয় যে বি এ সি কোণ, এই যে বি এ সি কোণ, এই একটা কোণ উৎপন্ন হয়, এ একটা কোণ, আর এ একটা কোণ উৎপন্ন হয় এ সি ডি কোণ। বিএসি কোণ আর এসিডি কোণ, এটা বলে একান্তর কোণ বা বিএও কোণ, মানে বিএও কোণ, এই যে এই পর্যন্ত বিএও কোণ সমান সমান ও সি ডি কোণ, এই কোণটা। আবার যেহেতু এ বি সমান্তরাল সিডি এবং বিডি তাদের ছেদক, যখন বিডি তাদের ছেদক, অনুরূপভাবে এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণ। দেখো এ বি ডি কোণ, এ বি ডি কোণ সমান সমান ডি
বি ডি সি কোণ, এ বি দেখো এটার মানে হচ্ছে দেখো এ বি ও ডি কোণ মানে হচ্ছে এ ও বি কোণ, এই যে এ বি ও কোণ, এ বি ও কোণ সমান সমান ও ডি সি কোণ, এই যে ও ডি সি কোণ। এখন এখন এ ও বি ত্রিভুজ মানে বলতেছে যে ও এ বি ত্রিভুজে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, আর ও সি ডি ত্রিভুজে ও সি ডি এই পাশে যে ত্রিভুজটা আর এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ দেখো এ বি সমান সমান সিডি, এ বি যদি সিডির সমান্তরাল হয়, আগে বলেছে এ বি সমান সমান সিডি, যে দুটো যদি সমান্তরাল হয় তাহলে ত্রিভুজটা সর্বসম। দেখো এ ও বি কোণ সর্বসম ত্রিভুজ ও সি ডি কোণ, এ ও সমান সমান সিও, এই যে এখান থেকে এ ও যতটুকু সিও ততটুকু, আবার বিও যতটুকু ও ডিও ততটুকু, সেটাই বলছে। তাহলে অর্থাৎ এ বি সি বিন্দু চারটি বৃত্তের উপর অবস্থিত এবং বৃত্তের অভ্যন্তরস্থ বিন্দু ও বিন্দু থেকে প্রত্যেকের পর্যন্ত সমান, তাই ও বৃত্তের কেন্দ্র। তার মানে প্রত্যেকটা বাহু ও বিন্দু থেকে, তার মানে এ ও যত দূর ও তত দূর, আবার বি ও যত দূর ডি ও তত দূর, প্রত্যেকটা বাহু ও থেকে কেন্দ্র সমদ্বিবাহু, তাই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। তাহলে ও একটি প্রমাণিত, এই দেখানো হলো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বলছিল যে যে ও এফ সমান সমান এক্স প্রমাণ করতে হবে, ঠিক আছে। 1 নং হতে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি বৃত্তের এ বি ও সি ডি আবার সেই একই প্রশ্ন মানে বৃত্ত প্রমাণ করতে হবে যে ও ই যদি এক্স হলে ও এফ সমান সমান, তার মানে এই ও ই যতটা এক্স হলে এটা সমান সমান প্রমাণ করতে হবে ও এফ। দেখো দেখো ও এ বি রেখার উপরে ও ই লম্ব, আবার সিডি রেখার উপর ও এফ লম্ব, তাই এখানে বলেছে ও ই লম্ব এ বি আর ও এফ লম্ব সিডি। সুতরাং এ ই এই এ ই যতটুকু বি ই ততটুকু, আবার সি এফ যতটুকু এফ ডি এফ ততটুকু, তার মানে এ বি এ ই সমান সমান ডি বিই আর সি এফ সমান সমান ডি এফ, এটা বলতেছে। কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোন যে কোনো জ্যার ওপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে বলতেছে যে সমদ্বিখণ্ডিত কেন্দ্র থেকে যদি ব্যাসের উপর ভিন্ন কোনো জ্যা, তাহলে সেই বিন্দু অবশ্যই লম্বকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমরা দেখি এ ই যতটুকু, তাহলে এ বি হাফ এ বি, আবার ডি এফ যতটুকু ডি এফ সমান সমান হাফ সি ডি। তাহলে এখানে এ ই দেখো এ ই সমান সমান হাফ কি এ বি, আবার সরি এখানে দুইবার লেখা হয়ে গেছে, তোমরা একবার লিখবা, ঠিক আছে। তাহলে কিন্তু এ বি দেখো এটা সমান সমান আমরা যদি সিডি দিই হাফ এ বি সমান সমান হাফ কি সিডি, তাহলে এখানে দেখো এ বি সমান সমান হাফ এফে বাদ দিলে সিডি এ বি সমান সমান সিডি, সুতরাং এ ই সমান সমান ডিএফ। এখন এ ও ই ত্রিভুজে ও ডি এফ ত্রিভুজে, তার মানে এ ও ই ত্রিভুজ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা ও এফ ডি ত্রিভুজে, এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজ দ্বয় অতিভুজ দেখো এই এ ও আর ও ডি, এই যে দুইজনের ত্রিভুজ আছে অতিভুজ আছে এটা। তাহলে এখানে অতিভুজ যদি ওটা হয় তাহলে এ ই সমান সমান ডিএফ, এই এ ই যতটুকু ডিএফ ও ততটুকু, ঠিক আছে। আর ও ই এ কোণ ও ই এই যে ও ই এ কোণ এক সমকোণ, দেখো ও ই এ কোণ এই কোণটা আছে এক সমকোণ, আবার ও এফ ডি কোণ এটাও এক সমকোণ, দুই কোণ সমকোণ। তাহলে কোণ যদি বাহু সমান হলে অতিভুজ সমান হলে কোণও সমান হলে তাহলে ত্রিভুজটা কি হয় সর্বসম হয়। তাহলে ও এ ই ত্রিভুজ সর্বসম ও ডি এফ ত্রিভুজ, আর সমসম হলে ও এফ ইজ ইকুয়াল টু ও ই, আর ও এর মান হচ্ছে এক্স, তার মানে ও এফ ও এক্স প্রমাণিত। তারপরে দেখো আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসি। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে দেখো বলেছিল যে প্রমাণ করো যে উদ্দীপকে দেওয়া ছিল ও ই সমান এক্স আর ও এ সমান 5 সেন্টিমিটার, তার মানে এই ও ই সমান এক্স আর এ ও সমান 5 সেন্টিমিটার, আর এ বি টোটাল এ বি ইজ ইকুয়াল টু এক্স প্লাস টু। তাহলে আমাদের এর হাফটা বের করবো, এ ই টুকুন বের করবো, এ টুকুন বের করতে গেলে আমাদের হাফ এ বি, আর হাফ এ বি মানে হচ্ছে 2x প্লাস 2, এই হাফ রাখলাম এখান থেকে 2 কমন নিয়েছে, তাহলে x প্লাস 1 2 তে 2 কাটা দিলে x প্লাস 1, তার মানে এ ই সমান x প্লাস 1। এই যে ত্রিভুজটা আমরা বের করবো যে ও এ ই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য শুনে আমরা যদি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তা এখানে দেখো অতিভুজ মানে আছে এ ও স্কয়ার প্লাস সমান সমান এ ও ই স্কয়ার প্লাস এ ই স্কয়ার। এখন দেখো এটার মানে হচ্ছে 5 স্কয়ার আর এটা হচ্ছে এক্স স্কয়ার, মান এখানে আগে দেওয়া আছে যে এক্স স্কয়ার আর ওই সমান 5 স্কয়ার, আর এটা তো বের করলাম এই যে এক্স প্লাস 1 ইজ ইকুয়াল সেন্টিমিটার, এই যে এই সমান সমান হোল স্কয়ার দিলাম,
তারপর দেখো 5 স্কোয়ার করলে 25 হয় এক্স স্কোয়ার, আর এটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন 5 5 25 এক্স, এই দেখো এক্স এক্স 2x স্কোয়ার, এটা হয় 2x প্লাস 1। এখন এই 2x স্কোয়ার প্লাস 2 প্লাস 1 আর এই 25 ইজিকাল টু এটারে এই পাশে নিচে এটারে এই পাশে নিচে 2x স্কোয়ার প্লাস 1 থেকে 25 বাদ দিলে কি হয় মাইনাস 24 হয়, কারণ এটা এই পাশে আসলে মাইনাস 25 হয়, মাইনাসের মান বড় তাই 24। এখন 2 কমন নিলে 2 কমন নিয়েছি, 2 কমন নিলে 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12। এটাকে মিডিল টার্ম করতে হবে, মিডিল টার্ম মানে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। 12 ভাঙালে 4 মাইনাস 3x মাইনাস 12, এক্স এ কমন নিলে এক্স প্লাস 4, আর এতে মাইনাস 3 কমন নিয়েছি এক্স প্লাস 4। এক্স প্লাস দুটো মিলে এই যে একটা মিলে 4 আর এক্স মাইনাস 3। এখন দেখো এখানে এক্স প্লাস 4 ইজিকাল টু 0 আর এক্স প্লাস 3 ইজিকাল টু 0, এক্স ইজিকাল টু মাইনাস 4 আর এক্স ইজিকাল টু 3। তাহলে এক্স 4 ইজিকাল টু, এটা গ্রহণযোগ্য না, ঋণাত্মক কখনো বলে, সুতরাং এক্স ইজিকাল টু 3 সেন্টিমিটার। এটাই হচ্ছে এক্স এর মান বের করতে হয়েছে। তাহলে এই হচ্ছে তোমাদের গ নাম্বারের উত্তর। এখন হচ্ছে লাস্ট কোশ্চেনের উত্তর, যে ঘ দেখো আবার বলতেছি যে উদ্দীপকে অনুসারে ও ও বৃত্তটির কেন্দ্র, ও হচ্ছে কি বৃত্তটি, এবং এ ও ই 30 ডিগ্রি বলে দিছে। সমবাহু মানে 4 দাগ বলছে যে যে ত্রিভুজটা একটা সমবাহু, এটা প্রমাণ করতে হবে। এ ও ডি একটি সমবাহু ত্রিভুজ, এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। তা কোনটা বলে দিছে, এখানে কোন বলে দিছে দেখো, এ ও এ ই কোণ, এই কোণটা বলে দিছে 30 ডিগ্রি। তাহলে আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের, এটা আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটা কোণ যদি আমরা 30 ডিগ্রি পাই, তাহলে বাকি দুটো কোণ কত হবে? আর সমকোণী ত্রিভুজের একটা কোণ অবশ্যই 90 ডিগ্রি হয়, কত কোণ? 90 ডিগ্রি। তাহলে বাকি কোণটা আমাদের বের করতে ইজি হয়ে যাবে। তাহলে যেহেতু প্রমাণ করতে হবে যে এই কোণের সমকোণ, প্রমাণ যেহেতু ও ডি এফ, এই যে এই কোণটা ও ডি এফ সমান সমান ও এ ই, এই কোণটা সমান সমান, কারণ এই কোণ 30 ডিগ্রি হলে এই কোণও 30 ডিগ্রি। তাহলে ও ডি এফ, এই ও ডি এফ ইজিকাল টু 30 ডিগ্রি। এখন ত্রিভুজ দেখো ও এ ই ত্রিভুজে, এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি, 3 কোণ দেখো কোন কোন কোণ, এ ও ই কোণ একটা দিছে, প্লাস ও এ ই কোণ প্লাস এ ই ও কোণ, এই 3 সমকোণ 180 ডিগ্রি। আমরা 3 কোণের সমষ্টি 100, এই কোণটা রাখলাম, এই কোণটা আছে 30 ডিগ্রি, এই যে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। মোট মিলে যোগ করলে আমরা হয় 80, 30, 90 আর 30 যেগুলো 120। এই 120কে এইগুলো সব এই পাশে নিয়ে এলাম, 120 থেকে আমরা 180 বাদ দিলে 60 ডিগ্রি, তার মানে এ ই কোণটা আছে 60 ডিগ্রি। এখন এ ও ই ত্রিভুজে ডি ও এফ ত্রিভুজ তাহলে কত? 60 ডিগ্রি। তাহলে ডি ও এফ 180 ডিগ্রি। একটি রেখা যে কোনো বিন্দুতে দুটি কোণ উৎপন্ন করেছে 180 ডিগ্রি। তাহলে এ ও ই কোণ প্লাস এ ও ডি কোণ প্লাস ডি ও এফ কোণ সমান 180 ডিগ্রি। এই কোণের মান 60 ডিগ্রি, এই কোণের মান নাই, এই কোণের মান 60 ডিগ্রি। তাহলে 60 60 120 আসলে কত হয়? 80 বিয়োগ হবে 180 থেকে, তাহলে এ ও ডি কোণও 60 ডিগ্রি। যেহেতু এ ও ডি ত্রিভুজে এ ও সমান সমান ও ডি, সেহেতু এ ও ডি এ কোণ সমান সমান ও এ ডি কোণ সমান সমান পি ধরছে। এই কোণটার আমরা কি করছি? পি ধরে নিয়েছি। পি ধরলে দেখো এ ও ডি এ কোণ প্লাস ও এ ডি কোণ প্লাস এ ও ডি কোণ সমান সমান 180 ডিগ্রি। 3 কোণের সমষ্টি আবার কি বলছে? 180 ডিগ্রি। 3 কোণের সমষ্টি যে বলছে, এই দুই কোণের পি প্লাস পি ইজিকাল টু 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইজিকাল টু 180 ডিগ্রি। 2 পি যোগ করলে 2 পি 180 ডিগ্রি আর 60 এই পাশে নেওয়া হয়েছে। তাহলে 2 পি ইজিকাল টু 160 ডিগ্রি, পি ইজিকাল টু 60 ডিগ্রি। তাহলে ও ডি এ কোণ সমান সমান ও এ ডি কোণ সমান সমান এ ও ডি কোণ, 3 কোণই 60 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় আর প্রত্যেকটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই সেই ত্রিভুজটা কি? সমবাহু ত্রিভুজ। আর প্রত্যেকটা বাহু সমান হতে হয়, এ ও সমান সমান ও ডি সমান সমান এ বি, অর্থাৎ তাহলে এ ও ডি একটি সমবাহু ত্রিভুজ। তার মানে এই কোণ, এই এ ও ডি, এই যে তীরে এই প্রত্যেকটা বাহুই আছে কি? সমান। এই প্রত্যেকটা আর কোণগুলোও সমান। সমান হলে বাকিগুলোও আমাদের কি হয়? সমান। তাহলে এই ছিল আমাদের আছে অ্যাসাইনমেন্টের 4 নম্বর প্রশ্ন। তা তোমরা অবশ্যই সুন্দর করে এটাকে কি করবা? অ্যাসাইনমেন্টটা করবা, তাহলে তোমরা অবশ্যই ফুল নাম্বার পাবা। আর অ্যাসাইনমেন্টটা অবশ্যই দেখে শুনে সুন্দর করে মার্জিন করে অবশ্যই করবা। যাই হোক, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভুলবেন না রাইট বাটনে ক্লিক করার, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার জন্য, কারণ
আপনাদের সাবস্ক্রাইব বাটনে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই ক্লিক করতে হবে, তাহলে ভালো হবে। আর অবশ্যই আপনারা লাস্টে লাইকস দিবেন, কমেন্ট করবেন, যাতে আমরা আপনাদের ভিডিওগুলো আরও উৎসাহভাবে আপলোড করতে পারি বা আমরা করতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।